অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপর সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের কথা জানিয়েছিল। এই পথে সরকার অনেকটা অগ্রসর হয়েছিল, যদিও নানা মহলের সমালোচনায় কিছুটা পিছু হটে সরকার। তবে এবার নতুন করে মহার্ঘ ভাতা নিয়ে ভাবতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জানা যায়, মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ৮,২৫০ টাকায় সাকুল্যে বেতন পায় ১৪-১৫,০০০ টাকা, যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর ভাড়ার টাকা হয় না। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে, আমরা জিপিএফ এর লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয়। সেই কমিটি প্রায় 4 মাস ধরে একটি সুপারিশ তৈরি করেছেন। সুপারিশ অনুযায়ী গ্রেড ভিত্তিক 10 থেকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী 20 মে বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশও করছে সরকার, যদিও বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা বাড়তি 5% ইনক্রিমেন্ট পেতে পারেন বলে সূত্রে জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 থেকে 15% হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে 10ম গ্রেডের 10% দেওয়া হলে 6,000 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। চলতি অর্থ বছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে, কিন্তু 2015 সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যকর হয়েছে। এরপর আর নতুন কাঠামো আসেনি, অথচ এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি বেশ বেড়েছে। এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন যাদের মহার্ঘ ভাতা দরকার, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা, আপনাদের জন্য 7 দফা দাবিতে আগামীকাল অর্থাৎ 16 মে রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় 7টা দাবি সহ সরকারি চাকরিজীবীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে। আপনারা যদি জানান দিতে পারেন যে আপনারা আছেন, তাহলে মহার্ঘ ভাতা অবশ্যই চলে আসবে। তা না হলে এই মহার্ঘ ভাতা আবার ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আপনারাই চিন্তা করেন যে